প্রিয় দর্শক, প্রথমেই আমরা দুঃখিত। আসলে ইন্টারনেট সংযোগের স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে এই দোকানের কাছাকাছি নিয়ে যেতে পারিনি। দোকানের কাছাকাছি ইন্টারনেটের সমস্যার কারণে আমাদের ভিডিও সংযোগটি কেটে গিয়েছিল। তারপরেও আবার আমরা শুরু করেছি এবং আমরা আপনারা জানেন যে আগেই বলে রেখেছি, আমরা রয়েছে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম সাদিপুর এলাকাতে। এবং পশ্চিম সাদিপুর এলাকার যে মেসার সৈবুন ভ্যারাইটি স্টোর রয়েছে, আসলে মোহাম্মদ আব্দুল আহাদ নামের একজনের যে মালিকাধীন দোকানটি রয়েছে, এটা গতকাল রাত 9:30টার দিকে কিন্তু এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এলাকাবাসীর সহযোগিতায় এবং এই আগুনটি বৃহৎ না হলেও কিন্তু আব্দুল আহাদ যেটি দাবি করছেন, ওনার কিন্তু প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব এবং এলাকাবাসীরও বিভিন্ন এলাকাবাসীর মুরব্বিয়ানরা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আসলে আব্দুল আহাদ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এটা পূর্বশত্রুতার জের ধরেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একটু আব্দুল আহাদের সাথে কথা বলতে চাই এবং উনার কাছ থেকে এই ঘটনাটির বিশদ বিবরণ আপনাদেরকে শোনাতে চাই, যে আসলে কিভাবে কি হয়েছে এবং উনি কিভাবে খবর পেলেন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমরা উনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, আপনার গতকালকে কিভাবে আগুন লেগেছিল, আপনি কিভাবে খবর পেয়েছেন, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ কিন্তু এটা গতকাল রাতে এসে পরিদর্শন করে গিয়েছেন, এবং মামলার কি প্রস্তুতি আপনি নিচ্ছেন সেই বিষয়টা একটু বলবেন। এখন গতকালকে রাত্রে আমি খেলা দেখাচ্ছিলাম আমার বাসায় গিয়ে আমার চাচাতো ভাই গিয়ে ডাকিয়া গিয়া কইছে, তো আমি দৌড়িয়া আইছি। আওয়ার পরে আইয়া দেখছি আমার গ্রামের মানুষে প্রচুর মানুষ ইগানো তারা আগুন নিবার বা রইছে কিছু তাও নিবার আমি আইয়া পাইছি। আমার গ্রামের মানুষে খুব এটা হেল্প করছে। আর আমার এই মামলার ওই লগিয়া পূর্ব শত্রুতা দ্বারা আমি 5 মাস পলাতক ছিলাম। 2 মাস 2 দিন আমি জেল খাটিয়ে আমি জামিনে আইছি। আওয়ার পর তাকি আমার উপরে আরো একটা মামলা দিছে। আমার লাগা পাশের গ্রামের মানুষ সহ আমার বাইয়েন সহ লাগাইয়া আমার উপরে আরো একটা মামলা দিছে। মামলাটা কোর্টও আগামী আমার যে কোর্ট তারিখ আছে, কোর্ট তারিখে আও কাগজ সহ যাইব কোর্টও। আমি দারোগার লগে মাথা কথা মাতিছি, মাতার বাদে দারোগা কইছে ভাই আমি কোর্টও দিয়া দিব। ওখানে আমার ইগো পরিমাণ কালকে ভাই আমি মাল আনছি ভাই, ঋণ ফিন করিয়া ভাই। আমি তো মামলা খাইছি সপ্তাহ গুয়াইলিছি গুয়াইয়া ওখান কালকে আমি ঋণ ফিন করিয়া মাল আনছি ভাই। আমার 1.5 লাখ টাকার মাল ভাই ক্ষতি ভাই। কেন আপনারাও দেখরা, গ্রামের মানুষেও দেখছেন আমার আনামর সাবনের গাটন তেল বিস্কুট বাস্কুট লাগাইয়া যা পটেটো যা আছে সম্পূর্ণ দিয়া গেছে ভাই, বুঝছেন। আপনি কি মানে মামলার প্রস্তুতি? আমি মামলার প্রস্তুতি নিছি। কালকে জালালাবাদ থানারে আমার মেম্বারে আনছেন, আনার বাদে মামলা লেখানি হয়েছে। আমরা ওখান গিয়ে মামলা আমরা চালু করি। আসলে আমরা উনি যে বিষয়টি বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন জনপ্রতিনিধিও এখানে উপস্থিত রয়েছেন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল এবং উনি গতকাল রাত থেকেই ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এসেছিলেন এবং ওনার সাথে কি কথা হয়েছে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করবো। আপনার পরিচয়টা আগে একটু দিবেন। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হইল 8 নম্বর খান্দিকা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড, গ্রাম হইল সাদিপুর। সাদিপুর পশ্চিম পাড়া। এই যে দোকানটা জ্বলছে পশ্চিম পাড়া আমাদের গ্রামে, এটা পশ্চিম পাড়া হয়। আমরা 3 পাড়ায় গ্রাম, পশ্চিম পাড়া, মাঝপাড়া, পূর্ব পাড়া, 3টা পাড়া হইলো আমরা গ্রাম। আমারে ফোন করছে যে আমরা এটা দোকানও আগুন লাগিয়েছে, তুমি একবার তাও রবা। আমি দৌড়িয়ে আইছি। আমার পথে এই সময় অনুমানিক প্রায় মনে করে 10টা হইতো না, একটু কম হইব আর কি। আয়া দেশি কেন তারা বাচ্চা কাচ্চা মিলিয়া তারা আগুনটারে দমন করে দিছে, ছোট ছোট বাচ্চা নিতে পানি দি। আগুনটার সিস্টেম দেখা গেল যেমন সাডারোর নিচে দি এটা বাঁশর সিঙ্গল ফেসাইয়া বোঝা গেল যেমন কয়েকটা সিঙ্গল ভিতরে ঢুকাইয়া আর আগুনটা লাগাই দিছে। তারা আমার কইল যে আমার কিতা করতাম, আমরা কোনটা করতাম বলে এখন করার এক ব্যবস্থা আছে। আগুন লাগছে এটার ব্যবস্থা হইলো প্রশাসনকে জানানি। আমরা প্রশাসনের লগে যোগাযোগ করছি, আইন শৃঙ্খলা বাহিনী আইছে, আইয়া তারা ফটো উটো করিয়া নিছে। নেওয়ার পরে তারা কইছে আপনারা যদি কোনো কিছু করতে হয় তো আপনারা আগামীকাল থানায় যোগাযোগ করেন জান। তখন যায় মালিকের দোকান চলছে, তার পূর্বর একটা 2টা 3টা মামলা আছে, তার পূর্বর শত্রুতামির মামলা আছে। আমরা যাইমো আইন শৃঙ্খলা মারি গেছে, আমরা একটাও অনুরোধ থাকবো এবং আপনারা যারা সাংবাদিক ভাই এগুলো আছেন আপনারা কাছে অনুরোধ থাকবো যে আমরা সঠিক আইন শৃঙ্খলার মাধ্যমে আপনার মাধ্যমে আমরা সঠিক বিচারটা পাইতাম। আমরা দোকানটা খেবা করা তাহলে এই লোক সঠিক তথ্য লওয়ার লাগি আমরা থানাত গিয়া হাজির হইমু, থানাত গিয়া আমরা এটা যোগাযোগ করবো। ও বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে মেম্বার সাহেব যে বিষয়টি বলেছেন, ওনারা অল্প কিছুক্ষণের ভিতরে থানায় যাবেন এবং উনি যে বিষয়টি বলেছেন আইনের মাধ্যমে ওনারা কিন্তু এর সঠিক বিচার দাবি করছেন। আমরা যদি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন পরিষী মানুষজন এসে জড়ো হয়েছেন এবং আমরা
যদি আরেকজন মুরব্বীর সাথে একটু কথা বলতে চাই, এবং আমরা যদি জানতে চাই যে ওনারা যে বিষয়টি আমরা এই গ্রামের আরেকজন মুরব্বীর সাথে কথা বলতে চাই, আসলে এই বিষয়টা সম্পর্কে আপনি কি জানেন এবং আপনারা এখন কি চাচ্ছেন? আমরা তো চাইছি বিচার চাইছি, তার পূর্ণ বিচার হইতো আপনার বুঝলেন। আইন যারা আপনার আইনে আছে, আইনের বিচারের ভিতরে মানে যারা জ্বালাইছে এটা উচিত বিচার আমরা চাই। মানে কি লাগান ঘটনাটা করছে? ঘটনা করছে তো মানে এই যে মানে দরজার যে পিছে দিয়ে মানে তলে দিয়া মানে এটা সিংলা হারাইয়া আমরা যাচ্ছি সকালে আইয়া মানে আগুন লাগাইছে বুঝলি, এটা খেরেস্টেল যে আগুন লাগাইয়া বান্ধিয়া ফেরেস্ট আগুন লাগাই দিয়েছে আমার ভিতরে। এই আমার জানি আমার আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। আমরা যদি একজন বা আরেকজন ভাইয়ের সাথে কথা বলতে চাই, আসলে এই যে ঘটনাটি ঘটেছে আপনাদের এলাকাতে, আপনারা এই যে এখন এটার কি ধরনের বিচার চাচ্ছেন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি মনে করছেন? অনেক পরিমাণ ক্ষতি হয়েছে, প্রায় 1.5 লক্ষ টাকার। প্রথমগত অবস্থায় প্রতিবাদ জানাই, নিন্দা জানাই যে এইরকম ঘটনা খেবা কারা ঘটাইছে, এদেরকে খুঁজিয়া বা করা হোক, এদের বিচারের আয়তায় আনা হোক। এই পূর্ব শত্রুতার জের ধরে এইরকম কাজ ঘটানো হয়েছে। ওনার সাথে আরো পূর্ব শত্রুতা আছে। আমরা এটাই ধারণা করতেছি যে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটাইছে, ওনারা দোকানে আগুন লাগাইছে। এগুলো আমরা প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু বিচার চাই, এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আরেকজন মুরব্বী রয়েছেন এখানে, আমরা মুরব্বীর কাছ থেকে জানার চাই এই যে ঘটনাটি ঘটেছে আপনাদের গ্রামে, ন্যাক্কারজনক ঘটনা আপনাদের গ্রামে ঘটেছে, আপনি এই ঘটনাটি কিভাবে দেখছেন এবং এই ঘটনাটি কি ধরনের বিচার আশা করছেন? আমি সালাম আলাইকুম। আমি কথা কইতাম আপনাদের যে আরো শত্রুতা তো আছে, তার বেটার লোক আরো শত্রুতা আছে। আমি কথা কইতাম না, সুস্থ বিচার কেন আমরা চাইতাম সরকারের কাছে, সুস্থ বিচার আমরা পাইতাম, যাতে আরো 2বার ঘটনা আর একবার দোকান চুরি হয়েছে, ওখান জ্বালাই লিছে, সুস্থ বিচার কেন পাইতাম অনুরোধ আপনার সাংবাদিকের কাছে অথবা আইনের আসরের কাছে বলে আমার বক্তব্য শেষ। সালাম। আমরা আসলে সবারই একটি দাবি, এই যে ওনাদের গ্রামে এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কিছুদিন আগেও এই দোকানটি চুরি হয়েছে এবং গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবারই একটি দাবি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী রয়েছেন তাদের যাতে বিচারের আওতায় আনা হয়। আমরা যদি আরেকজন মুরব্বীর সাথে রয়েছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের এই যে গ্রামে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটা শুরু হয়েছে, এতে আপনারা এখন কিভাবে আছেন এবং আপনারা কি ধরনের বিচার চাচ্ছেন? বিচার ওটাও চাইছি। তার এই যে দোকানদারি করে আমার ভাই, তার 6টা মেয়ে, তার এই 6টা মেয়ে নিয়ে এই দোকান থেকে তার বাচ্চা কাচ্চারে তার খাবায় রুজু করি। এখন বিগত করে দি তার উপরে একটা মামলা ছিল, এর জন্য সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে দেয়। তার বাচ্চা কাচ্চা তো মেয়েরা দোকানদারি করে, দোকান বন্ধ করছে। এখন সন্ধ্যার সময় দোকান বন্ধ করছে, বন্ধ করার পরে আপনার মানে 9টা, 9:30, 10টার ভিতরে খবর হয়েছে তার দোকানে আগুন লাগাই দিছে। তখন তারা এই আমার এলাকার আমার গ্রামের সকল যারা আছে না আইসে, সব আইয়া পরে আগুন নিবাইছে। তার অনেক ক্ষতি হয়েছে। কিছু গতকালকে দিনও তার দোকানের জন্য আরো নতুন করে কিছু মাল আনছে, সবগুলা জ্বলিয়া গেছে। এখন এইটাই সেইরাম বিচার। যত তার পরে হে একটা ছোট দোকানদারি করে, তার বাচ্চা কাচ্চারে খাবায় এই দোকান থাকি। এখন যে কিছু যে এই সমস্ত লোকদের তার উপরে এই যে তার ক্ষতি করলো, আগুন লাগাইলো, এটার বিচার আমরা সুষ্ঠু বিচার চাইলাম। আর আমরাও মনে করে লোকা তার দোকানদারি করতো হিসাবে মনে করে লোকা আমরা চাইলাম যে তার সুন্দর করে তার চলে। তখন তখন বিষয়টা হয়েছে কি, আপনারা তো মিডিয়া, আপনারা একটু তা খবর এটা নেবা যে এটা এখানে এরকম হইলো, তার এটা তার সুষ্ঠু বিচার আপনারা কাছে কইরাম, আপনারা এটা জোরদার বিচার লাগবে, বুঝছেন? প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আগেও বলেছি যে নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা দোকানের কাছাকাছি যেতে পারছি না, তারপরেও আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদেরকে মানে পুরোপুরি পরিষ্কার ভিডিও দেখাতে না দিতে পারলেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই দোকানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই দোকানটি কিন্তু পরিচালনা করেন উনার মেয়েরা পরিচালনা করার কারণেই কিন্তু সন্ধ্যার দিকে এই দোকানটা বন্ধ করে দেওয়া হয়। কারণ উনি যে আব্দুল আহাদ রয়েছেন, ওনার কিন্তু কোনো ছেলে সন্তান না থাকায় ওনার মেয়েরাই কিন্তু ওনার সাথে ব্যবসার হাল ধরেছেন এবং ওনাকে সময়ে সময়ে
কিন্তু মেয়েরাই দোকানে বসে ওনাকে সাহায্য সহযোগিতা করেন। আসলে এই একটি দোকান থেকেই কিন্তু ওনার পরিবার 6 জন মেয়েকে নিয়ে উনি দিন যাপন করছেন। এবং কালকে হঠাৎ করে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, উনি কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কিন্তু ওনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আসলে আমরাও যারা রয়েছি তারাও কিন্তু এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার যে দোকানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইয়েতে কিন্তু একেবারে আগুনে অনেক জিনিস কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আল্লাহর মেহেরবানিতে এবং এলাকাবাসীর সহযোগিতায় অগ্নিকাণ্ডের সাথে সাথে এলাকাবাসী খবর পাওয়ায় কিন্তু এই অগ্নিকাণ্ডের বৃহৎ আকার ধারণ করেনি। কিন্তু ওনারা যদি খবর না পেতেন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই অত্র এলাকার আরেকজন মুরব্বী এসেছেন এবং ওনার সাথে একটু কথা বলতে চাই। আসলে কি ঘটনাটি ঘটেছিল এবং আপনারা এখন এই ঘটনার কি বিচার চাচ্ছেন? এই ঘটনাটা গত রাত্রে আমরা খবর পাইলাম যে এই দোকানও সেবা খারা আগুন লাগাইছে, তার দোকানও বসীভূত হওয়ার আমরা খবর পাইয়া এলাকার মানুষ লোকজন মানে এদিক সেদিক হইয়া ছুটো করিয়া আগুন নিয়ন্ত্রণে আসছে। তবে আমাদের একটা কথা হইলে আমাদের এলাকাবাসী একটা দাবিও, এই যে তার এই যে দোকানদার, এই দোকানদারের 6টা মেয়ে আছে, তার কোনো ছেলে নাই। এই দোকানের তার একটা উপার্জন। আমরা সুষ্ঠু তদন্ত চাই। আমরা মিডিয়ার কাছে অনুরোধ করব, সুষ্ঠু তদন্ত উদ্ঘাটন হোক, আইন শৃঙ্খলা বাহিনীটা সুষ্ঠু তদন্ত করিয়া এইটা তার এইটা যে প্রক্রিয়াটা আছে তদন্তর মাধ্যমে এটা বের হইয়া আসুক, এইটা আমরা এলাকাবাসীর দাবি। আমরা একজন ভাইয়াকে পেয়েছি যিনি না আপনি আসেন। আচ্ছা, আমরা আসলে যে বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে এলাকার অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং সবার দাবি কিন্তু একটা, আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে ঘটনাটি ঘটেছে, ঘটনা আপনি তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসাবে আপনারা এটাকে কিভাবে দেখছেন এবং এই যে এলাকায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আপনারা এটাকে কি বিচার দাবি করছেন? আমরা এইটা তো কালকে ঘটেছে, আমরা এই বিষয় নিয়ে আমাদের বাইরে এটা দুজক উলাই একটা কুচগ্রস্তার আমার পাশের কান্দার এটা মামলা দিছে। মামলা আইনে পথে চলে। আমাদের গ্রামের প্রথম তো গ্রামের মুরব্বীটা সালিশে এটা দেখে দেয়, সালিশ না মানে আইনে গেছে। আইনে যাওয়া বাদে মেম্বার সব উপস্থিত আছেন। আমার হাজি আমরা এলাকার যে প্রবীণ মুরব্বী, তাইনু এটা ডিল দিতে কৌশল ভাই, তাইনু এটা সমাধান আনতে পারছেন না, পক্ষ মানছে না। যে কোনো জিনিস এটা মামলা দিয়েছে, মামলা দেওয়া তারপর কোর্টে গেছে। কোর্টে যাওয়া বাদে যেহেতু কোর্টের মাধ্যমে আমার ভাইয়ে মোকাবেলা করতে জেল কাটছে 2-3 মাস কাটটা আইসে। আওয়া বাদে হসমেও একদিন দোকানটাকে লুটপাট করে নিছে। আমরা আইনে গেছে দেখা যায় বাদী হইলে তো যা আসামি বাদী হইলে হেভিফিট মামলা হয়ে যায়। এটার আইনে মামলাটাকে তার আইনে যে ক্রস মামলা করলিয়া এটা প্রমাণ্য দিছে না। অঙ্কু দেখা যায় এই যে লোকটা সব সময় লাগেও থাকে বাদ বাসা আচরণ করে। এটা গাঁও মানুষ জানা আছে, চাইলে পাইবা। বাদ বাসা আরম্ভ করে, বাদ বাসা পুলিশ আমরা দোকানে যাওয়ার সাথে বাদ বাসা, আর সাথে ব্যবসায়ী বাদ বাসা। অঙ্কু দেখা যায় যে পরিক্রমা ভাবে যে এইভাবে যেভাবে যে এই দোকানে যদি মাল 2 বস্তা নিয়ে খেলতো তা জানা লাগাইতো। এই যে কামটা করেছে এটা 2 নাই পর্যাপ্ত কথা। মাগরিবর সাথে সাথে রাত 9টার বিশ্বকাপ খেলা বাইনে খেলা আছে, সব খেলা দেখা যায়। বাইরে আসলা দেখা যায় আইয়া রাত ফোন করি আরেকজন মানুষে কইরা যে ফোন করি তোমার দোকানে আগুন লাগি গেছে, চাষা ওজন কইরা আইয়া পাইছে আমরা সবাই আগুন লাগিয়েছে। আমরা চাই এই যে তার উপরে আমরা ইস্যু করেছি অবশ্যই তার উপরে আমরা মামলা বয়াস করবো। আপনারাও জানতা, আমরা আরো মিডিয়া আমাদের সিলেট টিভি এর অবগত আছে, আগে দিয়ে আমরা করছি। আপনারা যে টিভি আইছেন, আমরা মামা একজন সম্পর্কে আমরা গ্রাম কুটুমিতে আছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই। আমরা যদি তাকে চাষ করার জন্য যদি এটা বেঙ্গা পাইতে চাই, আমরা এটা চাই না। আমরা আইনকে মানি, আইনের মাধ্যমে সুন্দরভাবে যেভাবে যদি সঠিক থাকে সঠিক বিচার পাইতাম আমরা। এই বলে বক্তব্য। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে আমরা একজন মহিলা এসেছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? বললাম আমার বাচ্চা গুলো 6টা মেরে
কতদিন ধরে আলি দৌড়ো আছে আমার বাচ্চা ও তো খাইলাইন যাবা ডরাইয়া যায় কি দোকান শোনে ডরাইয়া যায় কি দোকান শোনে প্রতিদিন থাকে না দোকানটা খুলে না আমি কই যাত না নাগমে এনে দিতাম না আমি যাবা দিব ও গুড় মাঝে ও ছয়টা ওখান তার মাঝে আমার নাতিনের আগুনটা খাইরা দিতে খুবার নাই অঙ্কু দালাইয়া চাতু লিখছে অঙ্কু আরো গিয়ে ডাকিয়ে গিয়ে কন্ট্রোল দিয়া আগুন লাগিয়েছে ও আঞ্জাওয়ালাও কইতে গেলে না 9টা হইছে রাইত আমরা খাইছিও না কোনটা না আমার বাচ্চা অত কান্দন মাটি তড়ি কান্দছে কালকুরাই আপনি কিতা চাইরা এখন দেখো রে বাবা কল তোমরা মুই কিতা চাই তোমরা গেছে আমার নাতিনের আগুনটা বাঁচাইতো কিলাও কান্তা চাইরাম আপনার আর গেছে আসলে প্রিয় দর্শক, উনি আসলে আব্দুল আহাদ যিনি রয়েছেন এই দোকানের স্বত্বাধিকারী, ওনার মা, উনিও কিন্তু কান্না বারাক্রান্ত মনে ওনার যে 6টি নাতিন রয়েছে, নাতিনের যে রিজিক এবং এই দোকান থেকে কিন্তু ওনারা পরিবারের ভরণ পোষণ চালান। উনিও কিন্তু এই যে ঘটনা ঘটেছে ঘটনার কিন্তু এটি সুষ্ঠু বিচার দাবি করছেন। আমরা প্রিয় দর্শক, আমরাও এটি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার আমরা আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।